বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে জয়পুরহাট ১ আসনের নির্বাচনী মাঠ। প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন প্রার্থীরা। এ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের ফজলুর রহমান সাঈদ, এছাড়াও মাঠে রয়েছেন বিএনপির ফয়সাল আলীম। তবে বিএনপির প্রার্থী শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে এমন প্রচেষ্টা ও গুঞ্জন রয়েছে মাঠে। আমি বেশি কথা বলবো না, আসেন আজকে আমরা সবাই মিলে একটি স্লোগান ধরি। আসুন আমার এই স্লোগানে অংশগ্রহণ করুন। চোর চোর ভোট চোর, দলীয় প্রতীকের নানা হিসেব থাকলেও মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ত্রিমুখী ভোটের প্রচারণায় নানা সমীকরণে ভোটে জয়লাভের হিসেব করছেন তারা। স্থানীয় ভোটারদের আগ্রহেরও নেই কমতি। বিএনপির একাধিক প্রার্থীর কারণে জামাতের প্রার্থী নির্বাচনী মাঠে বিশেষ সুবিধা পাবে বলে মনে করছেন ভোটাররা। তবে ভোটের মাঠ থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন এমনটাই বলছেন। আমাদের জয়পুরহাটের উন্নয়ন যারা করবে, যার দ্বারা সম্ভব এবং শিক্ষিত মার্জিত এরকম প্রার্থী চাই, যে যার দ্বারা আমাদের এলাকাতে আমরা অনেক উন্নয়ন করতে পারবো। এর আগে বিগত 2টা এমপি ছিল, কোনোদিন আমাদের শ্রমিকের পক্ষে কোনো কথা বলেনি। আমরা 150 আমরা বসতি এখানে আমরা আসি, কিন্তু এই জায়গাগুলো আমাদেরকে আলিম সাহেব দিছে। আর এখন দেখাশোনা সম্পূর্ণ করে এখন ওই ফয়সাল আলী। আমরা এই ফয়সালকেই চাই, সবাই আমরা চাই, 5 বিবি জয়পুরহাট সবাই মিলে আমরা ফয়সালকে চাই। উনি যেন ধানের শীষেই যেন থাকে, আমরা ওনাকেই চাই। এ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান। তবে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল আমিনের বাবা মরহুম আব্দুল আলিমের 30,000-এর মতো ভোট ব্যাংক রয়েছে বলে জানান তার সমর্থকরা। জনাব ফয়সাল আলিম ভাইয়ের মনোনয়ন প্রত্যাশী বা ফয়সাল আলিম ভাই পাক, এটা আমরা জয়পুরহাট চিনিকলবাসী আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা গরিব মানুষ, আপদে বিপদে ওর কাছে গেলে আমরা স্থান পাই। এই জন্য আমরা ধানের শীষকে ওই ফয়সাল আলিমের মাধ্যমে ধানের শীষে ভোট দিতে চাই। আমরা ফয়সাল আলিমকে ছাড়া, ধানের শীষ ছাড়া আমরা কাউকে চাচ্ছি না। ফয়সাল ভাইকে এই জয়পুরহাটের নমিনেশন দিলে 100-তে 100 কোনো মিস হবে না। আর অন্য কেউ পালে সন্দেহ থাকবে, দাড়িপাল্লা উঠে বসে থাকবে। বর্তমান তরুণ প্রজন্ম শিক্ষিত ও স্মার্ট নেতৃত্ব বেছে নেবে এমনটাই প্রত্যাশা এমপি প্রার্থীদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা।